মঙ্গ। ইনি কে? আমি লবঙ্গ। ও মাই গড, ইনি কি আপনাদের হোটেলের হেড শেফ, যার ভরসায় আজকে ইন্দ্রাণীর ইনগ্রেশন হলো, রাইট? আমরা তো ভাবছিলাম কি না কি। এই আপনাদের হেড কুক নীল যার কথা বলছিল? তাহলে তো মানে এটাই তো আজকে আপনাদের সবচেয়ে বড় সারপ্রাইজ। কোথা থেকে পেলেন এই স্যাম্পলকে? হোয়াট আ গেট আপ, হোয়াট আ লুক। তা একটু আলাপ করিয়ে দেবেন না? স্যার একটা ছবি প্লিজ, স্যার একটাই তো ছবি। আমি কি ভুল করলাম ওকে ডেকে পাঠিয়ে? মম এই গেঁয়ো ভূতটাকে সর্ষে ফুলি থেকে শেভ করে নিয়ে এসেছিল। চেম্বার মাথা কি খারাপ হয়ে গেছিল? এসব কি হিউমিলিয়েটিং। দাদা দাদা ব্যাপারটা কি বলতো? কি করে জানবো তোর বৌদি কখন কি ভাবে, কখন কি করে, সেটা কারোর সঙ্গে আলোচনা করার প্রয়োজন নেই। কোথায় থাকো তুমি? কোথা থেকে কোথায় হলে তুমি? তোমার এই অপূর্ব মেকআপ কে করে দিল গো? কোন পার্লার? আমরাও যাবো সেখানে, একটু বলো। এটা তুমি কি করে লবঙ্গ? এইভাবে উৎকট সেজে এখানে কেন এলে? কি চাও তুমি? এইভাবে লোক হাসিয়ে কি লাভ হলো তোমার? দিদি ভাই আমার কথা শোনো। মেয়েটা কে দিদি ভাই? ওকে এরকম বিচিত্র সাজে সাজালো কে? ও কি আমাদের সত্যি আমাদের চিফ শেফ? আজকে সমস্ত আইটেম ওর রান্না। তুমি কি ওকে সত্যি সর্ষে ফুল থেকে নিশ্চয় দিদি ভাই? দিদি ভাই বলো না, আমার যে কিছু বিশ্বাস হচ্ছে না। আরে সরসরা আজকে হোটেলে একটা স্পেশাল ছবি তুলে দেখি। আচ্ছা ওর হাতে একটা হাতা বা খুন্তি কিছু একটা দাও না। এত অপমান হচ্ছে তোমার, তাও তুমি দাঁড়িয়ে আছো? চলুন চলুন। আপনারা আমার কথা শুনে আপনারা এখানে থাকুন। কি প্রশ্ন আছে আমাকে করুন। মিসেস সেন শর্মা, কি হচ্ছে বলুন তো? ব্যাপারটা আমি তো কিছুই বুঝতে পারছি না। না আসলে ও গ্রামের মেয়ে তো, সেই জন্য। ওকে চিফ শেফ বললেন না? হ্যাঁ আসলে রান্নাটা ভীষণ ভালো করে। গ্রাম থেকে এনেছি ঠিকই, আসলে অভাবে সংসার, রোজগারের দরকার, সেই জন্যেই। বুঝতেই তো পাচ্ছেন এরকম সোশ্যাল ওয়ার্ক আমাদের তো করতেই হবে। কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার যে অপরাধটা কি তা তো আমি বুঝতে পারতেছি না। আপনি বুঝতে পারছেন না?
এইভাবে জোপার মতো সেজে কেন এসেছেন এখানে? কে আপনাকে বলেছে কেন আসতে? হ্যাঁ, এরকমভাবে সেজে কে আসতে বলেছে আপনাকে? কে আসতে বলেছে? নিজে তো অপমান হলোই, আমাদেরও অপমান হলো এখানে। আমরা কাউকে কোনো মুখ দেখাবো? এরকম কেন করলেন? আপনি ঠিক বলতেছেন, আমারই ভুল হয়েছে। আমার মনে ছিল না যে আপনি আমারে দয়া করেন, আমি সকলের সামনে আপনার পাশে কি দাঁড়াতে পারি। কি হলো, চুপ করে আছেন কেন? কে করতে বলেছে আপনাকে? কেউ করতে বলেনি, কেউ কিছু বলেনি, সব আমার দোষ ছিল, সব আমার দোষ। আমি ভুলে গেছিলাম যে আপনি আমারে না মানে সোশ্যাল ওয়ার্ক করেন সে নয় বুঝলাম, কিন্তু মানে হঠাৎ আপনার খুব এই অপূর্ব সাজে এখানে কেন হঠাৎ চলে এলো? না মানে নাকি এখানেই ওর বিয়ে দিয়ে আরো বড় একটা সোশ্যাল ওয়ার্ক করার প্ল্যান করেছিলেন? আমরা প্ল্যান করেছিলাম যে গ্রাম বাংলার টুকরো টুকরো দৃশ্য আমরা তুলে ধরবো, এটা আমাদের থিম ছিল। গ্রাম বাংলার তো বিভিন্ন অনুষ্ঠান আছে, আর তার মধ্যে বিয়েটা একটা কিন্তু ভাইটাল অনুষ্ঠান। তো এই মেয়েটির কথা ছিল বিয়ের কস্টিউম পরে আসবে, তার মাঝখানে এরকম উল্টো পাল্টা সেজে কেন এলো আমি বুঝতে পারছি না। ওর মাথার একটু গন্ডগোল আছে, আনফর্চুনেটলি পুরো ব্যাপারটা ঘটে গেছে। দেখে ভুলে যান এসব, আপনারা আপনাদের ডিনারটা এনজয় করুন, যান। এইভাবে জোপার মতো সেজে কেন এসেছেন এখানে? কে আপনাকে বলেছে কেন আসতে? হ্যাঁ, এরকমভাবে সেজে কে আসতে বলেছে আপনাকে? নিজে তো অপমান হলোই, আমাদেরও অপমান হলো এখানে। আমরা কাউকে কোনো মুখ দেখাবো? বেশ হয়েছিল বুতোর, এই উচিত ছিল, এই হওয়া উচিত ছিল। তোরই দোষ, তোরই দোষ। এই রূপ নিয়ে গেছিলি তেনার পাশে দাঁড়াতে, সাহস তো তোর মন্দ নয়। শখ মিটিছে, মিটিছে শখ, বউ হওয়ার শখ, রাজপুত্রের পাশে রানী হয়ে দাঁড়ানোর শখ। যা, এবার এই পোড়া মুখ নিয়ে ডুবে মর্গে যা, যা।